আর এখন তো দেখছেন কত ক্ষমতা, যেন মনে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট উনি। সিবিআই কার বাড়ি যাবে সেটা উনি ঠিক করবেন, ইডি কার বাড়ি যাবে উনি ঠিক করবেন, এনআইএ কার বাড়ি যাবে উনি ঠিক করবেন, কাকে কাকে জেলে ভরবেন সেটা উনি ঠিক করবেন, কার কার চাকরি খাবেন সেটা উনি ঠিক করবেন। ওনার এক পকেটে বোমা আর এক পকেটে সিবিআই এজেন্সি আর ইডি। নিজেই বলেছে বোমা ফাটাবো। কি বোমা? না 26,000 টিচারের চাকরি খেয়ে নিয়েছেন। এটা গর্বের? বলুন যদি কোনো মানুষ থাকেন 26,000 ছেলে মেয়ে যারা স্কুলে টিচারি করে, বাচ্চাদের পড়ায়, তাদের চাকরি খেয়ে নেওয়াটাকে আপনারা সমর্থন করেন? আজ যদি আপনাদের নিজেদের ঘরের ছেলে মেয়ে হতো তাহলে কি হতো? আর তারপরে এই রায়টা যে ওই দিন বেরোবে, তুমি 48 ঘন্টা আগে জানলে কি করে? তার মানে তুমি কি রায়টা লিখে দিয়েছিলে, না তোমার পার্টি অফিস থেকে লিখে দিয়েছিলে? এই যে 26,000-এর চাকরি খেয়েছো, 2.5 লক্ষ পরিবার আজকে মৃত্যুর সামনে লড়াই করছে। একজনের কিছু হলে তোমার বাড়ির সামনে জানবে, এরা কিন্তু আসবে, এরা কিন্তু বিচার চাইবে, এরা কিন্তু বিচার চাইবে। এর মধ্যে মিদনাপুরেরও নিশ্চয়ই অনেক আছেন, অনেক পরিবারের ছেলেমেয়েরা আছেন, কম নেই। আমি কিন্তু বলছি, আমরা কিন্তু আপনাদের সাথে আছি। আমি এর শেষ দেখতে চাই। আর যাকে প্রার্থী করেছেন মহানুভব, একেবারে ঈশ্বরের পরেই উনি, নাকি ঈশ্বরের ওপরে হবে? কোথায় কোথায় স্টুডেন্টদের চাকরি খেতেন, চাকরি যারা কর্মপ্রার্থী চাকরি খেতেন। আবার 4 সপ্তাহে 12% শুধু টাকা ফেরত দাও। আপনি সারা জীবন কাজ করে সারা জীবনে যে টাকা খেয়েছেন, আপনি শ্রম দিয়েছেন, আপনি শ্রমের পরিবর্তে টাকা কখনো ফেরত পাওয়া যায়? যায়? একই ফেরত আমি চাই, দিতে হবে। আর যিনি এখানে এই ছাত্রছাত্রীদের চাকরি খাওয়ার জন্য প্রথম হাত নেড়েছিলেন, প্রথম সই করেছিলেন, এই মানুষটা আজকে আপনাদের এখানে দেবাংশুর বিরুদ্ধে লড়াই করছে। আগামী দিন ওনার কাছ থেকে বিচার পাবেন? কোনো বিচার পাবেন? বিচারকের উনি হচ্ছেন, কি বলবো, ভাষা আসছে না, যিনি বিচারকের আসনে বসে বিজেপির সাথে ফোনে কথা বলতেন, নিজেই বলেছেন। বিচারের আসনে বসে সবার চাকরি খেতেন আর বিজেপি পার্টি করতেন, আর অন্য পলিটিক্যাল পার্টিদের টিভিতে গিয়ে গালাগালি দিচ্ছেন। তাকে আমি কি বলবো? নামটা আপনারা ঠিক করে দেবেন, আমি ঠিক করব না। বিচারিত করে দিন। লোডশেডিং করে, ইভিএম চুরি করে নন্দীগ্রামে আজও মামলা ঝুলছে কোর্টে। 2.5 বছর হয়ে গেল, কোনো বিচার হয়নি। তার কারণ লুকিয়ে লুকিয়ে ভোটের মেশিন কারচুপি করেছিল ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পরেও। এ কাজ যারা করেছে তাদের মনে রাখবেন, ঈশ্বরও ক্ষমা করবে না, আল্লাহও ক্ষমা করবে না। আজকে উনি বড় গেরুয়াধারী হয়ে গেছেন। বিড়াল বলে মাছ খাবো না, কাশি যাব।